জননেত্রী শেখ হাসিনা কোনো কিছু ক্ষতি হোক সেই ধরনের কোনো কাজ আমরা করি না, এটা আমরা ব্যর্থহীন ভাষায় বলতে পারি। অনেকে বলে সাজ্জাদ ভাই আপনি একটু শক্ত, আমি কি শক্ত হব? আমরা তো কোনোদিনই এই অবস্থা চেয়েছিলাম না। আমি অনুরোধ করেছি, এই হলেই আপনারা দেখেছেন অনেকবার অনেকে মাসুল দেখিয়েছেন। আপনাদেরকে একটি ঘোষণা করতে চাই, আমি এইবার বাংলাদেশ থেকে এসে বলেছিলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মাসুল মুক্ত হবে। আবারও বলে গেছি, যে যত বড় নেতা হোক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের চেইন অফ কমান্ড মেনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করতে হবে। আমি জানি আগামী সেপ্টেম্বরে আমাদের মেয়াদ পূর্ণ হবে। আমি আমাদের সেপ্টেম্বর মেয়াদ একদিন আগে হলেও সংগঠনে যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না। সে আপনাদেরকে আর একটি কথা বলি, যেখানে এই সেই দিন স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেখানে দেখা যাচ্ছিল তার এত উন্নততা, আমি এই ছেলেকে সাধারণ সম্পাদক বানিয়েছিলাম। আপনারা সবাই জানেন কমিটি করার সময় জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন সাজ্জাদ দেখো তো তোমার পরিচিত কে ছিল, সে আমাকে ভাই বলতো, আমাকে এইভাবে বলছে আপনি পূর্বে দিন নামাজ পড়েন আমি সেই দিকে পড়বো। আজকে সেই মির্জাফর সেই বেঈমান সেই দিন তার যে কত বড় মির্জাফর সেটা দেখিয়েছে। আমি তাকে ধিক্কার দিই এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কিভাবে নেতৃত্ব দেয় সেটা আমি ইনশাআল্লাহ তাকে দেখবো। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে যারা বিজয় দিনে এসে গন্ডগোল করেছে তারা আমি এবং সিদ্দিকুর রহমান থাকলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করতে পারবে না। এরা যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের নয়, আদর্শের সৈনিক নয়, এরা হলো সেই তালেবান সেই কাজের মতার গোষ্ঠী। অতএব সংগ্রামী বন্ধুগণ, আপনারা আজকে যে সাহায্য সহযোগিতা করেছেন আজকের এই সবার জন্য আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, আমি ধন্যবাদ জানাই। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এইভাবে আমরা শান্তিপূর্ণ একটি মিটিং করার জন্য আজকে যারাই আমাদের সাহায্য করেছেন অনেকেই আছেন, আমি পূর্বে ওদের নামই বলেছি। আপনারা সকলকে ধন্যবাদ জানাই। এত রাত্রি থেকে আপনারা এসেছেন, আমাদের এই অতিথিকে জানাই। আমাদের ভাই যিনি আছেন আমাদের ওয়ালিউর রহমান সাহেব, যিনি আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সুযোগ্য সন্তান, ওনাকে আমরা এই সভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী বন্ধুগণ, এখন আজকে আমাদের সংগ্রামী নেতা যার নেতৃত্বে আজকে একটি শান্তিপূর্ণ সভা করতে পেরেছি উনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এবং বাংলাদেশ থেকে সদ্য এসেছেন অনেক জিনিসই ওনার কাছ থেকে জানতে পারবে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আজকে এই সভার বিশেষ অতিথিবৃন্দ ও সুধীমণ্ডলী, আজকের সভার যে উদ্দেশ্য সে সম্বন্ধে বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিভিন্ন বক্তা সুন্দরভাবে বক্তব্য রেখেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি ওনার মেয়ে ঢাকা থেকে আমাদের ধন্যবাদ জানিয়েছেন, সেজন্য আমি আওয়ামী পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে ওনার নাতনি যে এখানে এসেছেন আমাদের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন, সেজন্য ওনাকে ওনার স্বামীকে আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে আমাদের ভাইস প্রেসিডেন্ট কাসেম সাহেব যে বক্তব্যটা রেখেছেন সিকিউরিটি ব্যাপারে, আমি যদি আপনাদের বলি সিকিউরিটি রাখাটা কি খারাপ কাজ হয়েছে? খারাপ কাজ হয়নি, কিন্তু আমরা করিনি। আগে কথাটি বলেছেন আমরা ব্যবসায় ঘটাইছি, যার জন্য অনেকে সুযোগ গ্রহণ করেছে। আমি জিজ্ঞাসা করি জননেত্রী শেখ হাসিনা যখন আমাদের নিউ ইয়র্কে আসেন, আমরা কি সিকিউরিটি ছাড়া কোনো অনুষ্ঠান করি? সিকিউরিটি ছাড়া এবার কিন্তু এক্সট্রা সিকিউরিটি নিতে হয়েছিল এই সমস্ত লোকজনের জন্য। আপনারা তো অনেকে জানেন না, আমরা 2 থেকে 6 জন সিকিউরিটি নিতাম, এবার আমাকে 25 জন সিকিউরিটি নিতে হয়েছিল এই ডিসগ্রান্টেড গ্রুপ অফ পিপলের জন্য, যারা গত 16 ডিসেম্বরে যে ঘটনা ঘটিয়েছে। আমি তখন ঢাকায়, আমি প্রতিটা মুহূর্ত ওখান থেকে মনিটর করছিলাম যে 16 ডিসেম্বরের পর একটা নতুন প্রেক্ষাপট ছিল। এই 16 ডিসেম্বর 40 বছর পরে যুদ্ধ অপরাধী একজনকে ফাঁসি কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এই 16 ডিসেম্বরে এই বিজয়
বিজয় দিবসে বাংলাদেশে সর্ববৃহৎ মানব পতাকা তৈরি করা হয়েছিল, বিশ্বের রেকর্ড মানব পতাকা তৈরি করা হয়েছে এই বিজয় মাসে। শুধু শুধু তাই না, তার বিজয় দিবসে 16 ডিসেম্বরে 4:37 কোটি মানুষ বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছে। সেদিন আমরা এখানে কি করেছি, আমি ভিডিও দেখেছি, আমার নিজের লজ্জা লাগে যে আমরা বঙ্গবন্ধুর অনুসারী হয়ে, আমরা জননেত্রী দলের দাবিদার হয়ে যে ঘটনাটাকে নিয়ে ঘটিয়েছি, আমি তাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, তাদের মনের কাছে আমি জিজ্ঞাসা করি, তাদের ঐতিহাসিক আওয়ামী পরিবার সদস্য জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করেন আপনার বিবেককে, আপনারা যে ঘটনাটি ঘটিয়েছেন সেটা করতে পারেন কি পারেন না। আর যে ব্যক্তিটি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেছে, হাসি লাগে আমাকে। সিদ্দিকুর রহমান, সাজ্জাদুর রহমান আকাশ থেকে আসে নাই, হাওয়া থেকে আসে নাই, বায়ুটিও নয়। I can challenge you guys. Come to me, come forward to me, and let's have a debate. How you can declare Yuktarashtra Awami League is illegal, is dissolved? How can you do that? It was established by John Sheikh Hasina in front of 4,000 Awami Paribar family members. It's not came from sky. Again, আমরা সাহেব যেটা বলেছে আমরা সহ্য করেছি, গত 2.5 বছর সহ্য করেছি, আর না, no more, enough is enough. অনেকে এখানে প্রশ্ন তুলেছেন, দাবি করেছেন বহিষ্কার করতে হবে, বহিষ্কার করার আর প্রয়োজন হবে না। আগামী 2 থেকে 5 মাসের ভেতর নতুন কমিটি হবে, নতুন ইউএস আওয়ামী লীগ কমিটি হবে, নতুন স্টেট কমিটি হবে, নতুন সিটি কমিটি হবে। সেখানে দেখা যাবে কে কোথায় অবস্থান পান। ততক্ষণ পর্যন্ত সিদ্দিকুর রহমান প্রেসিডেন্ট আছেন। আমি যেটা বলতে চাই, যে ওয়াদা করছি জননেত্রী শেখ হাসিনার কাছে, আমি এবং সাজ্জাদুর রহমান ওয়াদা করেছিলাম যে গত 21 বছর যতগুলো কমিটি হয়েছে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পর 1 মাসের ভেতর জমা করলে 1 মাসের ভেতর তো আপনার ভাগ হয়ে যান। আপনাদের এবার কমিটমেন্ট কি? আমরা 2 দিন তাই কমিটমেন্ট করেছিলাম সেই কানেক্টিকাটে। নেত্রী, যেদিন আমি দেখবো আমার সেক্রেটারি আমার সাথে কাজ করছে না, আমি আমার রেজিগনেশনটা আপনাকে দিয়ে দেবো। সাজ্জাদ সাহেব একই কথা বলেছেন, নেত্রী যেদিন আমি আমার প্রেসিডেন্টের সাথে কাজ করতে পারবো না, সেদিন তার রেজিগনেশন পাওয়ারটা জননেত্রী শেখ হাসিনা, সেটা আমরা আজ পর্যন্ত প্রমাণ করেছি। অতএব ভাইয়েরা, আজকে যারা বিপদগামী, আজকে যারা বিভিন্ন কোনো দাবি নেই টাকা, আমি একটা কথা বলতে চাই, কি তাদের টাকা? যুবলীগের কথা দিন বলি, এদিকে আমরা সৃষ্টি করেছি? যুবলীগ কোনোদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করে, যুবলীগ সেন্ট্রাল কন্ট্রোল করে, স্বেচ্ছাসেবক লীগ সেন্ট্রাল কন্ট্রোল করে, ছাত্র সবগুলো অনুষ্ঠান সেন্ট্রাল কমিটি করে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কোনো দায়িত্ব নেয় না। আমি বাড়তি দায়িত্ব নিয়েছি। জননেত্রী শেখ হাসিনা আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থনে উনি একটা ঘোষণা দিয়েছেন ঢাকায় যে নিউ ইয়র্কে বা ইউএসএ তে কোনো কমিটি করতে হলে সেটা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারির অনুমতি লাগবে। অনুমতি ছাড়া ওই কেন্দ্র থেকে কেউ কোনো কমিটি দিতে পারবে না। এইটা করাতে আমাদের জন্য একটা অতিরিক্ত দায়িত্ব পড়েছে, এবং সেই সুযোগটাই এখানে কিছু দুর্বল পিপল তারা ইউজ করতেছে। আমি আবার বলতে চাই সবার সাথে, ওই 16 ডিসেম্বরে যে কাজটি তারা করেছে, আর যাই হোক এই মুহূর্তে যেখানে 5 জানুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, যে মুহূর্তে বিএনপি নব জামাত হিসেবে আজকে আবির্ভূত হয়ে মানুষকে হত্যা করছে, ছোট শিশুকে তারা হত্যা করছে, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যদি আজকে আমার মতো বিএনপি যারা নেতা আছে, সুশীল সমাজ আছে, তাদের যদি কাউকে মারতো, পুরতো, কষ্ট লাগতো। আপনি যদি বার্ন ইউনিটে যান, দেখবেন সবচেয়ে নিম্ন ভাবে যারা জীবনযাপন করছে, দিন এনে দিন খেতে, সেই সমস্ত লোকগুলো কাটাচ্ছে, টানছে। এবং একজন মহিলা নেত্রীকে জিজ্ঞাসা করছে, আমি যখন গেছিলাম আমাদের জিজ্ঞাসা করছি আমরা কি আমরা করছি, আপনারা তো রাজনীতি করেন, আপনারা করেন, কিন্তু আমরা কেন ভিক্টিম হচ্ছি? নেত্রীকে জিজ্ঞাসা, আপনি যদি প্রধানমন্ত্রী, আপনার দায়িত্ব কি? আমরা কেন আজকে, আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী দলের নেত্রী, আমি কেন আজকে কষ্ট করবো? উত্তর নিতে পারেন নাই, পানি ফেলিয়েছে। কিন্তু কথা হলো সব কিছু যেটা শেষ আছে, আজকে বাংলাদেশের যে নির্বাচন হচ্ছে সেখানে সুখবর আছে। এইবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন হতে যাচ্ছে, যেখানে জামাতের কোনো স্থায়ী নাই, জামাতের কোনো রিকগনিশন নাই। সো ইট ইজ এন ভিক্টরি ফর দিস ইলেকশন অর ফর দিস গভর্নমেন্ট। জানুয়ারিতে যখন নির্বাচন শেষ হবে, সেদিনই কবর পতন হবে তথাকথিত বিএনপি রাজনীতি দল হিসেবে বাংলাদেশে।
কেন বিএনপি আর বিরোধী দল থাকতে পারবে না 5 জানুয়ারির পরে? অতএব তাদের আর কোনো দাবিও থাকবে না। তখন দেখবে 6 জানুয়ারি থেকে তারা দেখবে জননেত্রী শেখ হাসিনার রূপ কেমন বা বাংলাদেশের 16 কোটি মানুষের রূপ কেমন। আমি গত 2 মাস বাংলাদেশে ছিলাম। আপনারা বিশ্বাস করবেন না যে অবরোধ, যে স্ট্রাইক বা ধর্মঘট তারা ঘোষণা করছে, এখানে জনগণের কোনো সমর্থন নেই, জনগণের কোনো পার্টিসিপেশন নেই। ঢাকা প্রত্যেকটা গাড়ি চলছে, দোকান পাট অফিস সবই চলছে। কারা করছে? ওই যে অনেকেই দেখছে, আমার কাছে সিটিউএস আছে, ওই 200, 300, 500 টাকা দিয়ে কিছু ছেলেপিলেকে দিয়ে এই গান পাউডার আর এই পেট্রোল দিয়ে এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে, এবং সেটা কিন্তু খুবই লিমিটেড। বাংলাদেশের তুলনায় 8-10টা ঘটনা বিভিন্ন জায়গায় হয়, টিভিতে এমনভাবে দেখানো যায় যে বাংলাদেশ বোধহয় শেষ হয়ে, তা কিন্তু না, আসলে তা কিন্তু নয়। ঘটনা যেটা হচ্ছে, যেটা অসুবিধা হচ্ছে মানুষের, সেটা তো ঢাকার সাথে বিভিন্ন শহরে যোগাযোগটা কমপ্লিটলি প্যারালাইজ হয়ে গেছে, যার জন্য মানুষের খুব অসুবিধা হচ্ছে। তবে সেটারও একটা লিমিট আছে, এবং সেই লিমিট যে ঘোষণা দিচ্ছে 29, অনেকেই বলতেছে যে 29 তারিখ কি ঘটনা, কিছুই হবে না, কিছুই হবে। আপনারা দেখবেন কোনো কিছুই ঘটবে না। যেটা হবে, আমাদের দাবি হওয়া উচিত এখান থেকে, যে দাবিটা হওয়া উচিত সেটা হলো খালেদা জিয়া যখনই রাস্তায় নামবে সঙ্গে সঙ্গে না, সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে তুলে নিয়ে প্লেন ঠিক রাখতে হবে। আইদার তাকে পাঠাতে পাকিস্তান না সৌদি আরব। অলরেডি কোনো দেশ যদি তাকে গ্রহণ করে, যদি কোনো দেশ যদি তাকে গ্রহণ করে, তার জায়গা বাংলাদেশ থাকবে, হয়তো থাকতে পারবে না। কারণ গত 2 মাসে 200 জন নিরীহ ব্যক্তিকে হত্যা করেছে। যখনই সে হরতাল ঘোষণা করেছে, তখনই মানুষ খুন করেছে। অতএব যে 200 জন লোক মারা গেছে, 10 জন আইন শৃঙ্খলা বাহিনীর লোক মারা গেছে, তার দায় দায়িত্ব খালেদা জিয়া। সেই দায় দায়িত্ব থেকে তাকে রক্ষা করার কোন উপায় নেই। 6 জানুয়ারির পরে পুষ্পাঞ্জলি আমি এখন ঘোষণা দিচ্ছি অন বিহাফ অফ বাংলাদেশ প্রাইম মিনিস্টার, আওয়ামী লীগ লিডার, যে বিএনপি সাহেবেরা এখানে আপনারা যারা আছেন, আপনারা শুনে যান, বাধ্য করতে চাই, বাংলাদেশের রাজনীতি হবে শুধু যুদ্ধ। সে 71 যারা স্বাধীনতার পক্ষে ছিল তারা রাজনীতি করতে পারবে, অন্য কেউ রাজনীতি করা বাংলাদেশের মাটিতে আর কোনোদিন হবে না। 6 জানুয়ারি তার কবর হবে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল তাদের কবর রচনা হবে 6 জানুয়ারি। অতএব চিন্তা করার কোনো কারণ নাই। অনেকে হয়তো বলবেন বিদেশিরা আসতেছে না, কিসের বিদেশি দরকার? এত বাংলাদেশ আর সেই না বটমলেস বাস্কেট না। আর বাংলাদেশ আর ফরেন কারেন্সির জন্য অপেক্ষা করবে না। বাংলাদেশ তার নিজের অবস্থায় দাঁড়াতে শুরু করেছে। অর্থাৎ বাংলাদেশ, আমেরিকা কি করলো, ব্রিটেন কি বললো, মান কি বললো, ডাজন্ট কেয়ার শেখ হাসিনা, ডাজন্ট কেয়ার। বিকজ বাংলাদেশ জনগণের 16 কোটি মানুষের তাদের যে ঐতিহ্য আছে, যে বাঙালিত্ব আছে, সেটা নিয়ে বাঁচে থাকবে। তাদের যা আছে তাই দিয়ে তারা আগামী দিনে তাদের 2021 সালের মধ্যম আয় দেশে পরিণত হবে, এটা কোনো সন্দেহ নাই। সেই কাজটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে, এবং সেটা আমার সেই কাজের জন্য আমাদের প্রবাস থেকে, আমাদের নিয়োগ থেকে যে কাজটা আমাদের করা দরকার, সবাই মিলে একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নাই, ওনাকে আমাকে কাজ দিয়ে কোনো লাভ নাই, এটা করেন না। আপনার যে কাজটি করেন, আসুন আজকে যেভাবে সভাটা করেছি, আমাদের কাজগুলো হবে জননেত্রী শেখ হাসিনার যে নির্বাচন হচ্ছে 5 জানুয়ারিতে, সেটা বৈধ নির্বাচন। সেই নির্বাচনে জনগণের অংশগ্রহণ রয়েছে। হয়তো অনেকে বলবেন 154 জন তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে কি হবে? এখানে প্রেসিডেন্ট তারা 2 জন, একজন না ইলেকশন করেন কি করবে না, তখন তো একদিনই হবে, তাই নাকি? গণতন্ত্র সেটাই বলে, ইলেকশন কমিশন কে কাজ চাইতে করবে। আপনাদের জন্য তো স্থান ছিল ইলেকশন করা, তো আসেননি কেন? কি জন্য ইলেকশন আসেনি বিএনপি জামাত? কারণ আগামী নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2, ওই যে জামাত ঘরে এসে বসবে, ওই জামাত ছাড়া তাদের তার যাওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বাস করেন, তাদের কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না। তারা সিদ্ধান্ত জামাতের কাছ থেকে আসতে হবে, যেহেতু জামাতকে ছাড়া তারা আসতেও পারবে না, নির্বাচনে আসতে পারবে না। এবং আগামী 5 জানুয়ারি পরে বাংলাদেশের রাজনীতি করার তো সুযোগ তাদের একদম থাকবে না। সেই কাজটি জননেত্রী শেখ হাসিনা খুবই আর্টিকুলেট হইতে, খুবই ইন্টেলিজেন্টলি করে যাচ্ছে, এবং যেটা বিদেশিরা অনেকে বুঝতে পারতেছেন না, বাংলা কিছুটা বুঝতে পারছে, এবং আমাদের ওবামা সাহেব বুঝতে পারছেন, জন কেরি একটু বুঝতে পারছেন, যেটা বাবারে বাবা, এই ফোনটা আমার তো ভুল করা হয়ে গেছে, ফোন করার সাহায্যে মনে করছেন। আরেকটা কথা বলি,
ওই যখন স্টে অর্ডার হয়ে গেল না তখন অনেকে ধারণা হয়ে গেল আমাদের নিজেদেরও নেতাদের ভেতরে এটা কি হলো